চলতি প্রাইমারি স্কুলে রিক্রুটমেন্টের জন্য যে ইন্টারভিউ প্রসেস, তাতে এখনই অংশগ্রহণ করতে পারছে না 2023 থেকে 25-এর মধ্যে যারা ডিএলএড করেছেন তারা। কারণ তাদের রেজাল্ট এখনও পর্ষদ পাবলিশ করেনি। পরীক্ষা নিয়ে নেওয়া হলেও রেজাল্ট দিতে দেরি করা হচ্ছে এবং তার মধ্যেই কি হয়েছে, এই ফর্ম ফিল আপের যে টাইম পিরিয়ড ছিল সেটা শেষ হয়ে গেছে। এবং গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে যে রায় এসেছে তাতে বোঝা যাচ্ছে যেহেতু ডিএলএড ডিগ্রি কমপ্লিট হলো না, সেজন্যই সেই ডিএলএড ক্যান্ডিডেটরা এই মুহূর্তে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। যদিও বিচারপতি টেট সার্টিফিকেট বাতিল বা এগুলো নিয়ে কোনো কথা বলেননি, তবু বাইরে অনেকে বলে বেড়াচ্ছে যে তাদের টেট সার্টিফিকেট বাতিল হলো। আজকে সন্ধ্যায় এই অর্ডার কপিটি প্রকাশ করবে কলকাতা হাইকোর্ট এবং তারপরে আরও পরিষ্কার হবে যে আদৌ টেট সার্টিফিকেট বাতিল হলো কি হলো না, এবং তারা রেজাল্ট হয়ে যাওয়ার পরে পরবর্তী যে ইন্টারভিউ হবে পরবর্তীকালে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। তবে মনোবল হারানোর কিছু নেই। যদি সিঙ্গেল বেঞ্চের রায়ে এরকম কোনো সমস্যা হয় যে এবার তারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারছে না, তাহলে নিশ্চয়ই তারা ডিভিশন বেঞ্চে যাবে। ডিভিশন বেঞ্চেও যদি সেরকম আশানুরূপ ফল না পাওয়া যায় তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। এটা একটা চাকরির বিষয়, সেজন্য মনোবল হারিয়ে লাভ নেই। তবে টেট সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা নেই বলেই সকলে মনে করছেন। কয়েকজন রয়েছেন যারা চান শুধুমাত্র ইন্টারভিউ প্রসেসে খুব অল্পজন বসুক, সেজন্যই তারা এই গুজবগুলো ছড়িয়ে বেড়াচ্ছেন এবং তারা প্রথম থেকেই শুধু 2023-25 নয়, এরকম অনেক ব্যাচকেই তারা এক্সক্লুড করার জন্য উঠে পড়ে লেগেছেন। তো তাদের কথায় কান না দিয়ে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে, নতুন টেটের জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে, আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং আদালতেও লড়াই করে যেতে হবে। আর যারা এখনও আপার প্রাইমারি টেটের জন্য পড়বে, কোথায় পড়বে ভাবছো, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা একটি অনলাইন ব্যাচ শীঘ্রই চালু করছি। ধন্যবাদ।